চটপটা খেতে ইচ্ছে করলে এইরকম একটা চাট বানিয়ে আপনারা খেতে পারেন। এই চাটটা আমি ঘরে তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি চলেন। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। তো চাট বানানোর জন্য সবার প্রথমে আমি মটর আর ছোলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইখানে তেঁতুল নিয়ে বাটিতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এইখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি ময়দা নিয়েছি, আর তার মধ্যে নুন আর চিনি কিছুটা আজওয়ান দিয়ে দিলাম। দিয়ে একটু আজওয়ানগুলো ক্রাশ করে দিচ্ছি যাতে গন্ধটা ভালো আসে। আর খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ময়ান করে নেব। হাত দিয়ে একটু বেশ ভালো করে ময়ান করে নিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, ভালো করে মেখে নেব। আর একদম নরম করা যাবে না, একটু হালকা শক্ত শক্ত করতে হবে, নরম করলে বেলাও যাবে না। তো দেখেন আমার ময়দাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। তো এইটা এখন আমি ঢেকে সাইডে রেখে দেব। ঢাকনা উঠিয়ে আবার দেখে নিচ্ছি, বেশ এই যে ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেল। এখন এইটাকে ছোট লেচি কেটে আমি বানিয়ে নেব, বড় একটা রুটির মতো বানিয়ে নেব। কিছু শুকনো ময়দা দিয়ে দিলাম এর ওপরে, দিয়ে এখন বেলে নেব ভালো করে। বড় একটা রুটি তৈরি করে নেব, তারপরে এইখান থেকে ছোট ছোট করে কেটে নেব, তাহলে সুবিধাটা বেশি হবে। ছোট ছোট, আর আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বল বানিয়ে নিতে পারেন ছোট ছোট, কিন্তু আমি একবারেই বানিয়ে নিচ্ছি, বড় একটা বানিয়ে নিচ্ছি, তারপর ওইখান থেকে ছোট ছোট করে কেটে নেব। এই যে কত বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, আর আমার খাটনিটাও কম হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে একটা কাঁটা স্পুন নিয়ে নিয়েছি, আর ওইটা দিয়ে একটু ফুটো করে দিচ্ছি, যাতে আমি যখন পাপড়িগুলো বানাবো আর তেলের মধ্যে দেবো ফুলে না যায়। ফুললে কিন্তু পাপড়িগুলো ভালো ক্রিস্পি হবে না, পুরির মতো তৈরি হয়ে যাবে। তো এখন আমি এই যে একটা কাটারি দিয়ে কেটে নিচ্ছি। বেশ ছোট একটা বাটি থাকলে বা যে কোনো কুকি কাটার থাকে তাই দিয়েও আপনারা কেটে নিতে পারেন। তো আমি এই যে কেটে নিচ্ছি ছোট ছোট করে, আমার কাটা হয়ে গেছে। এখন যেগুলো এক্সট্রা আছে এগুলো আমি তুলে নিচ্ছি, আর এই ছোট ছোট পাপড়িগুলোকে নিয়ে নেব প্লেটের মধ্যে। দেখেছেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একসাথে অনেকগুলো তৈরি হয়ে যায়। দিয়ে এখন এই যে বানিয়ে নিয়েছি অনেক কটা, আর এগুলোকে আমি এখন ভেজে নেব, তারপরে আবার বানাতে থাকবো। এইখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেল কিন্তু বেশি গরম করা যাবে না, একদম কম গরম করতে হবে, নর্মালের থেকে একটু বেশি। তো একদম বেশি গরম করলে কিন্তু পাপড়িগুলো ক্রিস্পি হবে না, কিন্তু কালার এসে যাবে আর ক্রিস্পি হবে না। তো মিডিয়াম একদম লো ফ্লেমে কিন্তু এই পাপড়িগুলো ভাজতে হবে, আস্তে আস্তে ভাজতে থাকবে, তো পাপড়িগুলো খুব ক্রিস্পি হবে। তো দেখেন এই পিঠ ওপিঠ করে আমি পাপড়িগুলো ভেজে নিচ্ছি, আর ধীরে ধীরে কালারও হয়ে গেছে পাপড়ির। এই যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে, আর ভাজা হয়ে গেছে। এখন আমি তেল সেঁকে তুলে নিচ্ছি, আর খুব ক্রিস্পি হয়েছে কিন্তু। আরও কিছু পাপড়ি ভেজে নিচ্ছি আমি। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, বেশ অনেকগুলো পাপড়ি আমি ভেজে নিয়েছি, আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেন, দেখে আপনারা বুঝতে পারছেন। আর এখানে সব আমি কেটে নিয়েছি। আর এই যে এখন সেদ্ধ আলু দুটো আমি সেদ্ধ আলু করে নিয়েছি। তো আলুগুলোকে কেটে একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এইখানে বড় বাটি নিয়েছি, এখন এর মধ্যে সব জিনিস দিয়ে আমি মিক্স করব। সেদ্ধ আলু নিয়ে নিলাম, এখন এই যেই ছোলাগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, ছোলার মটর, সেটাও আমি নিয়ে নিলাম। আর এই যে তেঁতুলটাও বেশ ভালো করে ভিজে গেছে, একটু হাত দিয়ে চটকে চটকে ওর পাল্প বের করে নিলাম। তো সেইটাও দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন দিয়ে দিলাম, আর ব্ল্যাক নুন দিয়ে দিলাম বা বিট নুন দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োর মধ্যে কিন্তু আছে ধনে আছে, একটু তেজপাতা আছে, আর এখানে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। কিছু একটু টক ঝাল মিষ্টি চানাচুর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভুজিয়া। আর পাপড়িগুলোকে ভেঙে দিয়ে দিলাম, যে পাপড়িগুলো আমি বানিয়েছি সেইগুলো আমি ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এই মেশাতেই কিন্তু
খুব সুন্দর গন্ধ আসছে। একটুখানি আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে বা পাতা থাকে দিতে পারেন, খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এইখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে পাপড়িগুলো দিয়ে দিলাম। এখন পাপড়িগুলোকে বেশ সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। সাজানো হয়ে গেছে। উপরে এখন যেই আলু কাবলির মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা এখন পাপড়ির উপরে দিয়ে দিলাম। আমার দেওয়া হয়ে গেছে দেখেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর উপর থেকে এখন একটু শসা পেঁয়াজ দিয়ে ছড়িয়ে দিলাম। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।